প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা আলাদা চরিত্রের, আলাদা আলাদা স্বভাবের হয়। তাই যে মানুষটা ৯টা থেকে ৫টা অবধি ডিউটি করছে প্রতিদিন, হাড় ভাঙা খাটুনি, তার লাইফস্টাইলটা একরকম হবে। আর যে মানুষটা চুজ করেছে অন্যভাবে জীবনটা যাপন করার, একটু নিজের মতো থাকবো, কোনো বাধা ধরা গতে আমি বাঁচবো না, তার লাইফস্টাইলটা একটু আলাদাই হবে। যেমনটা আমি, কি বলতো, ভগবান না প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা জীবন লিখে রেখেছে, সেটাকে বুঝতে হবে। তোমার কলিং একরকম, আমার কলিং আরেক রকম। তোমার জন্য ভগবান একরকম ভাবনা ভেবে রেখেছেন, উনি চান তুমি সেইভাবে বাঁচো। সেটা তোমার, তুমি ৯টা থেকে ৫টা ডিউটি করো কি সারাদিন বসে শুধু লেখালেখি করো, তোমার চয়েস। আবার কারোর জন্য ভগবান আরেক রকম লিখে রেখেছে। সে হয়তো কোনো ফিল্ম প্রোডাকশন করবে, বা সে হয়তো কোনো কর্পোরেট জব করবে, তার জন্য ভগবান সেরকম লিখে রেখেছে। বুঝতে হবে আমাদের যে ভগবান আমার জন্য কি ভেবে রেখেছে, এবং আমার অন্তঃস্থল থেকে যে ভাবনাটা বেরিয়ে আসছে সেটা কি ভগবানের চাওয়ার সাথে লিঙ্কড করছে। ভগবান যেভাবে চেয়েছে আমার জীবনটা একটা স্রোতের মধ্যে দিয়ে যাবে, আমি কি সেই স্রোতে গা ভাসাতে পেরেছি, নাকি ওই সমাজের মূলধারার যে স্রোত, যেটা মানুষের সৃষ্ট একটা সামাজিক ব্যবস্থা, তার মধ্যে আমি গা ভাসিয়ে দিয়েছি, সেই স্রোতে গা ভাসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমাদেরকেই বুঝতে হবে, এই কলিংটাকে বুঝতে হবে। দেখো কি বলতো, আমি যদি পার্সোনালি আমার নিজের কথা বলি, আমার কোনোদিনই জব করতে ভালো লাগেনি। করেছি প্রচুর জব, নিজেই ছেড়েছি, আমাকে কেউ কোনোদিন ছাড়ায়নি। কারণ আমার এত ট্যালেন্ট ছিল, এত আমার আইকিউ লেভেলটা বেশি ছিল, আমার ডিগ্রি, আমার এক্সপিরিয়েন্স, কেউ আমাকে ছাড়ানোর সাহস পায়নি, কোনো এমপ্লয়ার, কোনো কোম্পানি। আমি নিজে থেকে বড় বড় চাকরি ছেড়ে দিয়েছি, বড় বড় কোম্পানির চাকরি, হাই পজিশন, স্ব ইচ্ছায়। ভালো লাগতো না ওই ডেস্কে বসে সারাক্ষণ খটমট খটমট করা। আমার মনে হতো কি জানলার ধারে ওই পারে কি আছে, ওই সারাক্ষণ ডেস্কের মধ্যে থেকে আমি তো বুঝতে পারছি না বাইরের আকাশের রংটা কিরকম, মেঘ হয়েছে না বৃষ্টি হচ্ছে, কি রোদ বেরিয়েছে, প্রখর রৌদ্র, হোয়াট এভার। আমার সেটাকেও চেখে দেখার খুব ইচ্ছে। আর কোনোদিনই ওই জন্য আমার কোনো জবে আমি টিকে থাকতে পারিনি, এই জন্য যে আমার নিজের মন চাইনি। কিন্তু আমি যতটুকু কাজ করেছি ভালো করে কাজ করার চেষ্টা করেছি, এবং আমি সফলও হয়েছি। কিন্তু বয়সের এই সন্ধিক্ষণে এসে আমার আর ভালো লাগে না। একটু মনে হয় এবার অন্তত সারা জীবন যেটা করে উঠতে পারিনি, এখন করি। আমার মনে হয় তোমারও সেই চিন্তা ভাবনা কিছুটা মিল খাচ্ছে। কি এই ভিডিওটা কিন্তু সবার জন্য নয়, 10 জনও দেখুক এই ভিডিওটা, সেই 10 জনের জন্য এই ভিডিওটা। এটা বোধহয় সবার জন্য নয়। এই ভিডিওটা পুরো লেন্থ সবাই দেখবে না, তারাই দেখবে যাদের সাথে এই কথাগুলো ম্যাচ করে গেছে, তারা ফিল করবে, তারা আমার সাথে অটোমেটিক্যালি এতক্ষণে লিঙ্কড হয়ে গেছে, এবং সে পুরো ভিডিওটাই দেখবে, সে চাকবে পুরো ভিডিওটা, পুরো তৃপ্ত হবে ভিডিওটা দেখে, কনজিউমড হবে। আর যে না দেখার, যে সারাক্ষণ ওই কমেডি রিলস দেখে যাচ্ছে, তার জন্য এই ভিডিও নয়। তোমারও কি এরকম হয় যে সাফোকেটিং লাগে ওই অফিসের ঘেরাটোপের মধ্যে থাকতে, সারাক্ষণ ওই একই কলিগসদের রোজ দিন দেখে যাওয়া, একই বসকে দেখে যাওয়া, তার ধমক শোনা, এই একই কাজ রোজ দিন করে যাওয়া, জাস্ট মাসের শেষে কয়েকটা টাকা পাওয়ার জন্য? ওই মানে রোজগারটাই কি সব? তার বাইরেও তো একটা জীবন আছে গো। হ্যাঁ, আমি মানছি যে তোমাকে খেয়ে পড়ে বাঁচতে হবে, তোমার পরিবারের জন্য তোমাকে ভাবতে হবে, সব বুঝছি। একটা সেভিংস রেখে দাও না, যেটা তোমাকে চালিয়ে যাবে।
জব করার কি দরকার? আমি কিন্তু আবার বলছি এইটা সবার জন্য নয়, তাদের জন্যই যারা এতক্ষণ ভিডিওটা দেখছে। এই ভিডিওটা তাদের জন্য যারা একটু প্রকৃতির মাঝখানে বসবাস করতে চায়। একটা সবুজ ঘাস, বিরাট একটা ধরো লন, চারপাশে প্রচুর গাছগাছালি, পাহাড়ি গাছ, সামনে একটা পুকুর রয়েছে, ওখানে পাখিদের কলরব শুনতে পাচ্ছি, কানে আরাম লাগছে। নদীর জলের তরঙ্গগুলো দেখে আমার মনে তরঙ্গ বাজছে। এই ভিডিওটা তাদের জন্য। বা ধরো কোনো সমুদ্রের পাড়ে বসে কোনো এক মানুষ ওই বালি দিয়ে কিছু একটা মূর্তি বানাচ্ছে, সেটা দেখে আনন্দ নেওয়া। হাতে একটা খাতা আর পেন্সিল, কিছু লিখতে বসে গেলাম সমুদ্রের ঢেউগুলো দেখতে দেখতে। এই ভিডিওটা তাদের জন্য। আমি বেশিরভাগ জবই করেছি, মানে বেশি দিন কোনো জায়গায় স্টে করিনি। আবার বলছি নিজের ইচ্ছে। আমাকে সব কোম্পানি রাখতে চেয়েছিল, কারণ আমি আমার কোনোদিন ভালো লাগেনি। আর যেটা আমার মন চায় না সেটা আমি করতে পারি না গো। আমার মনে তোমারও মনের এটাই কোনো একটা সুপ্ত একটা বাসনা যে আমি আমার নিজের মতো করে বাঁচি, তাই নয় কি বন্ধু? একটু আমি আবার ছোটবেলার মতো একটু ছবি আঁকতে বসে যাই, একটু ওই গানগুলো শুনি যেগুলো ছোটবেলায় শুনেছিলাম, অনেকদিন শোনা হয়নি। সেই উপন্যাসটা আবার ধরি তো, কবে থেকে ভাবছি ওটা উপন্যাসটা শেষ করব, মাঝখানে পড়ে রেখে দিয়েছিলাম। একটু বিকালের দিকে হাঁটতে বেরিয়ে যাই তো একা একা, ওই যে রাস্তাটা অনেকদিন ধরে ভাবছি যে ওই রাস্তাটা দিয়ে হাঁটবো, ওই রাস্তার ধারে কি সুন্দর একটা ক্ষেত রয়েছে, বাচ্চারা বিকেলে খেলা করে। কবে থেকে ভাবছি যে ওই রাস্তাটা দিয়ে হাঁটবো আর দেখবো, ওই রাস্তাটা দিয়ে আর হাঁটাই হয় না। আজকে হাঁটতে বেরিয়ে যাই সব একা, বা কিংবা কোনো মনের মতো বন্ধু থাকলে। ওই যে আগাছার ওপর যে প্রজাপতিগুলো, মদগুলো খেলা করছে, বিভিন্ন ধরনের প্রজাপতি, সেটাকে একটু দেখে আনন্দ নেওয়া। বিভিন্ন ধরনের পাখি আসে, বিভিন্ন রঙের পাখি, বিভিন্ন আওয়াজ করে তারা, এক একজনের আওয়াজ এক এক রকম। সেগুলোকে একটু চোখ বন্ধ করে ওগুলো শোনা, ভেতরটাকে না ওই সুন্দর সুন্দর শব্দগুলো শুনে ভেতরটা শুকনো হয়ে গেছে তো এই সমাজ ব্যবস্থায় বাঁচতে গিয়ে, ওটাকে একটু ভেজানো, কলরবগুলো শুনে শুনে ভেতরের যে শুকনো হয়ে যাওয়ার যে তোমার যে মূল সত্তাটাকে, সেটাকে আবার একটু সিঞ্চন করা, একটু মনটাকে কিছুটা খোরাক দেওয়া। তুমি সেই মানুষ নও যে শুধু ইলেকট্রিসিটি বিল বা যে কোনো অন্যান্য বিল, কর্পোরেশন বিল, আর অন্যান্য ওয়াইফাই এর বিল, এসব দেওয়ার জন্যই তুমি জন্মাওনি। আর করতে করতে একদিন টাটা বাই বাই। এর বাইরেও একটা জগৎ রয়েছে, ঈশ্বর চান তুমি সেটাকে এক্সপ্লোর করো। 9টা-5টার জবের মধ্যে থেকে তোমার কি হবে? ওই রোজ দিন ওই ট্রাফিকের মধ্যে দিয়ে যাওয়া, যেতে যেতে ওই গরম, ঘা প্যাচপ্যাচে, বাবা, চারপাশের লোকের বাসের মধ্যে ঝগড়া, কিছুটা তো টায়ার্ড ওখানেই হয়ে গেলাম। তারপর অফিসে ঢুকে লগ ইন করা, বসের ধমক শোনা, কলিগদের সেই একই মুখ, রোজ দিন একই কাজ করে যাওয়া, একটু স্বস্তি নেই। আবার ফিরে আসার সময় সেই ট্রাফিক পেরিয়ে আসা, যখন বাড়িতে এলে পুরো টায়ার্ড, বাচ্চাটাও ঘুমিয়ে পড়েছে। তুমি যে বউ বাচ্চার সাথে একটু কিছুক্ষণ সময় কাটাবে, সেই এনার্জিটাও নেই। তোমার মনে হয় একটু একটা ঘরে একা বসে থাকি, ফ্যানটা চালিয়ে একটু রেস্ট নিই, ঘুম পেয়ে গেল, আবার সকালে উঠে সেই আরেকটা দিন। এটাই কি জীবন? কতদিন এই রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত জায়গা, যেগুলো কবে থেকে মনে ইচ্ছে যে একটু এক্সপ্লোর করি, করা হয়ে ওঠেনি কেন? এটা আমার নিজের কাছে প্রশ্ন।
যে কেন আমি পারলাম না একটু পুরুলিয়া ঘুরে আসতে, একটু বাঁকুড়া ঘুরে আসতে, গড় পঞ্চকোট কিংবা দার্জিলিং কিংবা কালিম্পং কিংবা গ্যাংটক, আমাদের রাজ্যের বাইরে আরেকটু এগিয়ে, কিংবা ধর্মশালা আরেকটু নর্থের দিকে, কিংবা নর্থ ইস্ট। কেন? আমার মনে হয় সারা জীবনটাও আমি যদি এখন থেকে ধরি, যদি আমি ঘুরতে বেরোই, সারা জীবনটাও যথেষ্ট নয় পুরো ভারতবর্ষটাকে এক্সপ্লোর করার। বিদেশ তো ছেড়েই দিলাম, আমার রাজ্যটা কবে থেকে ইচ্ছা আমি একটু নিজের মতো করে রান্না করব, কবে থেকে ইচ্ছা একটা কবিতা লেখার, একটা স্বাদ। ছোটবেলা থেকে ভেবেই গেলাম, শুধু আর করা হয়ে উঠলো না। কেন? আবার একটা কথা বলছি, প্রত্যেকটা মানুষের কলিংস কিন্তু আলাদা। আমার কলিংসের সাথে তাদের কলিংসই মিলবে যাদের সম মানসিকতা মনের ম্যাচ করছে, তারাই শুনছে এই ভিডিওটা। এটা সেই মানুষটার জন্য না যে সারাক্ষণ এন্টারটেনমেন্ট ভিডিও দেখছে, উইকেন্ডে বন্ধুদের সাথে হুল্লোড়বাজি করছে, সারাক্ষণই চিন্তায় কি করে আমার আরো ইনক্রিমেন্ট হবে, আরো টাকা আসবে ব্যাংক অ্যাকাউন্টে। তাদের জন্য নয় এই ভিডিওটা বোধহয় তাদের জন্য যারা একটু একটু জীবনে একটু স্থিরতা চাইছে, একটু শান্তি। সুখ ঠিক আছে, সুখ অলওয়েজ ওয়েলকাম, তার থেকেও বেশি শান্তি, মানসিক শান্তি। এই ভিডিওটা বোধহয় তাদের জন্য, একটু শান্তি যারা চায়। আর শান্তিটা কি করে আসবে? নিজের মনের ইচ্ছাগুলোকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে। শুধুই ভেবে গেলে হবে না যে আমি এই করতে পারতাম, ওই করতে পারতাম। এবার করো, যে বয়সেই থাকো তুমি, 20s, 30s, 40s, 50s, 60s, 70s, 80s, 90s, whatever your age, do it. It's better late than never. আমি এরকমও দেখেছি ইউটিউবে যখন স্ক্রল করি, 64-এ এসে একজন ইউটিউব শুরু করেছে। ব্রেভো, দারুণ ব্যাপার সেটা। তার মনের কতটা জোর ভাবো তো, সে যে এই বয়সে এসে উদ্যম নিয়েছে। এবং এই মনের যে কলিংটা, এটা কিন্তু আসতে অনেক সময় অনেকের দেরি হয়, অনেকে তাড়াতাড়ি এসে যায়, অনেকের দেরি হয়। আমার যেমন অনেক দেরিতে এসছে, কিন্তু সারা জীবনই ছটপট করে গেছি। কিন্তু তখনও হয়তো ঈশ্বর আমাকে সেই মানসিক জোরটা দেয়নি যে এবার না, নিজের মনের ইচ্ছাগুলোর মতো এবার জীবনটা যাপন করো, নিজে যেভাবে চাও। সোসাইটি যেভাবে চাইছে সেভাবে নয়, ফ্যামিলি যেভাবে চাইছে সেভাবে নয়, তুমি যেভাবে চাইছো। ছটফট চিরকাল করেছি, কিন্তু বেরিয়ে আসতে পারিনি খাঁচা থেকে। আজকে এই বয়সে এসে আমি খাঁচা থেকে বেরোনোর সাহসটা পেয়েছি, যেটা অনেকে আগে পায়, আবার অনেক দেরি হয়। আমি যেমন লেট 40s এসে এটা ফিল করছি, এটা ড্রাইভটা পাচ্ছি ভেতর থেকে। অনেকে 60s-এ আসে, অনেকে 50s-এ আসে, অনেকে 30s-এ চলে আসে। 20s-এর কথা আমি বলতে চাইছি না, তখন কি বুঝবে, সে তো তখন জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করছে। শুধুই বিল পে করে যাওয়া, চাকরি করে যাওয়া, মনোটোনাস জব, একই জিনিস রোজ দিন করে যাওয়া, ওটার মধ্যে কি সৃজনশীলতা আছে? কি পাবে তুমি? এই করতে করতে 60 বছর পেরিয়ে যাবে, 65 বছর পেরিয়ে যাবে, রিটায়ারমেন্ট এগিয়ে এসে যাবে। তখন তুমি কি এনজয় করবে? তখন তো তোমার এনার্জি নেই। তোমার হাতে তখন হয়তো টাইম আছে প্রচুর, যেটা সারা জীবন ছিল না, কিন্তু এনার্জিটা সেটা তো আর নেই আগের মতো। তোমার হাতে পয়সাও আছে প্রচুর, এখন প্রচুর পয়সা জমিয়েছো, কি হলো এই জমিয়ে? তুমি এটাও জানো না কালকে তুমি থাকবে কি থাকবে না। কারণ 60 বছরের পর মোটামুটি এটা আমরা ধরে নিতেই পারি যে প্রত্যেকটা মানুষের সিনিয়র সিটিজেন বলা হয় কেন, কারণ তখন তার নতুন একটা লাইফ শুরু হলো। তার ইয়াং এজটা কিন্তু চলে গেছে, অলরেডি 50s-এ চলে গেছে, 50s কিংবা লেট 50s-এ। তখন সে কি এনজয় করবে? সারা জীবনটা তাহলে কি করে গেলে তুমি? এই খটমট করে লেখালেখি, অফিসে বসে বাইরে প্রকৃতি দেখতে পেলে না, কোনো দেশ ঘুরলে না, রাজ্য ঘুরলে না, কবিতা লিখলে না, নিজের মনের ইচ্ছেগুলো পূরণ করলে না, একটা রোববার সেটাও তুমি ঘুমিয়ে কাটিয়ে দিলে।
হোয়াট হ্যাভ ইউ গেইন ফ্রম ইউর লাইফ টিল ডেট? যত তাড়াতাড়ি এটা ফিল করা যায়, যত তাড়াতাড়ি তুমি উপলব্ধি করবে এই জিনিসটা না, তত ভালো। তোমার জীবনের বড় একটা সময়, একটা বড় অংশ তুমি বাঁচার মতো বাঁচবে। নিজের মনটাকে একটু আরাম দাও, চোখ বন্ধ করে নিজের আত্মার সাথে একটু কথা বলো। তোমার আত্মা কি চায়, তুমি কি চাও, এবং সেইটা ফলো করো। দেখবে জীবনে কোনো কষ্ট থাকবে না। হতে পারে সেটা মানে খুব বোরিং একটা লাইফ লোকের জন্য, কিন্তু তোমার জন্য নয়। তুমি সারাদিন লেজি ভাবে শুয়ে কাটিয়ে দিলে, ফাইন। তোমাকে ওই ট্রাফিক পার করে ওই সারাদিন গলদঘর্ম হয়ে, হ্যাঁ, গা চ্যাপচ্যাপে শরীর নিয়ে অফিসে যেতে হবে না। তুমি ঘরে শুয়ে থাকো, 10টার সময়, সকাল 10টার সময় ঘুমিয়ে থাকো, কোনো প্রবলেম নেই। কি প্রবলেম? তোমার ঘুমোতে ইচ্ছে হয়েছে ওই সময়, এটা কিন্তু ভাইব্রেশনের ব্যাপার। তোমার মনটা চাইছে তখন একটু ঘুমোতে, লোকে যেটা ভাবতে কল্পনাও করতে পারবে না। লোকে যখন আবার ঘুমাবে, তুমি তখন হয়তো কিছু সৃষ্টিশীল কাজ করবে। ইটস ইউর লাইফ। কাউকে এটা তোমাকে কন্ট্রোল করতে দিও না তোমার লাইফটা। ইটস ইউর লাইফ। তুমি জানো ইউ আর অ্যান অ্যাডাল্ট। একটা ছেলে হলে 21, একটা মেয়ে হলে 18। সে যখন ভোট দিতে পারছে, তার ভোটটা গ্রহণ করা হচ্ছে, তাহলে তার কেন সেই অধিকারটা থাকবে না সে নিজের মতো লাইফটা লিড করবে? নিজের অন্তরাত্মাটাকে শোনো। সোসাইটির কথা শুনে লাভ নেই, সে শুধু জ্ঞান দিয়ে চলে যাবে, কিন্তু জীবনটা তো তোমার। সে কি তোমার কাছে জানতে চাইছে যে, সে কি তোমায় জিজ্ঞেস করছে যে সে কি করে তার লাইফটা লিড করবে? তোমার কাছ থেকে কোনো অ্যাডভাইস নিচ্ছে কি? নিচ্ছে না তো। সে তো নিজের মতো যাচ্ছে। হোয়াট এভার হি অর শি ইজ ডুইং, নিজের মতো করে সে তার জীবনটাকে অতিবাহিত করছে। ফাইন। সেই যখন তোমার কাছে কিছু জানতে চাইছে না, তার জ্ঞানটাই বা তুমি নেবে কেন? তার কাছ থেকেও তো কোনো কিছু তোমার অ্যাডভাইস নেওয়ার দরকার নেই, আনওয়ান্টেড অ্যাডভাইস। হ্যাঁ, কেউ যদি ভালোবেসে তোমার ভালো চায়, তোমাকে কিছু ইনপুটস দিল, কিছু নলেজ দিল, গ্রহণ করো। কিন্তু তাদের থেকে বিরত থাকো যারা তোমাকে হার্ম করার চেষ্টা করছে, তোমাকে একটু মজা নিচ্ছে, তোমাকে ভাবছে যে তুমি তো কিছুই করো না, বসে শুয়ে থাকো, কবিতা লেখো, গান শোনো। না ভাই, আমি এভাবেই তৃপ্ত হতে চাই। তুমি ওভাবে তৃপ্ত, আমি এভাবে তৃপ্ত। আমাকে আমার মতো বাঁচতে দাও। আমি হয়তো স্রোতের বিপরীতে হাঁটা মানুষ, কিন্তু আমি এতেই খুশি, এটাতেই আমার মানসিক শান্তি। কই, তোমাকে তো আমি বলছি না তুমি কেন সারাদিন এরকম করে হাড় ভাঙা খাটুনি খেটে লাস্টে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ো, ফ্যামিলিকে টাইম দিতে পারছো না, নিজেকে টাইম দিতে পারছো না। তুমি কি গেইন করলে? শুধু অফিসের কিছু নলেজ গেইন করেছো তুমি, একই কাজ রোজ দিন করে যাওয়া, প্রমোশন, হায়ারার্কি, টাকা। এই টাকা নিয়ে তুমি কি করলে? এক সপ্তাহের জন্য ছুটি নিয়ে এসে আবার সেই গাড়াতে ঢুকে যাওয়া, লাভ কি? আমার মন যদি চাই এক সপ্তাহের বেশি আমি একটু ছুটিটা কাটাবো, আমার তো কোনো বাঁধন নেই। তুমি কি হিংসে করছো আমাকে? তুমি পারছো না, ওকে কেন আমি পারতে দেবো? ও কেন আমার সামনে দিয়ে রোজ দিন আরাম করে হেঁটে যাবে, কোনো নির্ঝঞ্ঝাট জীবন একটা, ঘুরতে বেরিয়ে যাচ্ছে, নদীর পাড়ে বসে লিখছে। আমাকে কেন কষ্ট করে রোজ দিন অফিস যেতে হচ্ছে? কোনো রোজ দিন ফ্যামিলির জন্য ভেবে সোসাইটির এই নর্মসগুলো মেনে চলতে হচ্ছে। সবসময় একটা চিন্তা যে আমাকে ফিট করতে হবে এই সোসাইটিতে। ও তো এরকম ভাবছে না কেন? ও নিজের মতো করে লাইফটা বাঁচতে পারছে, আমার হিংসে হচ্ছে, আমি ওকে বাঁচতে দেব না। ওকে সারাক্ষণ আমি পোক করতে থাকবো। কি করছিস তুই? হোয়াট আর ইউ ডুইং ম্যান? কত তোর ব্যাংক ব্যালেন্স হলো? আরে ভাই, আমার ব্যাংক ব্যালেন্সে আমি তৃপ্ত। আমার যতটুকুই আসছে টাকা, আমার সেভিংসে আমি তৃপ্ত। আই এম ওকে উইথ মাই লাইফ। তোমার কি মানে, তোমার কেন এত আমাকে নিয়ে চিন্তা? তুমি নিজের চরকায় তেল দাও না। না, তার সারাক্ষণ চিন্তা যে তোমাকে কি করে
সে বিব্রত করে যাবে। কারণ সে তোমার ভালোভাবে থাকাটা, নির্ঝঞ্ঝাটভাবে থাকাটা, আরাম করে থাকাটা সহ্য করতে পারছে না। কারণ সে তো ওভাবে বাঁচতে পারছে না। তার হিংসে হচ্ছে, তার কষ্ট হচ্ছে। সে চাইছে তোমাকেও ওই গতে ফেলতে। তুমিও ওই খাটনিটা খাটো, ওর মতো রোজ দিন ওই হন্তদন্ত হয়ে হাঁটতে হাঁটতে অফিস যেতে হবে। শুধু অফিস কেন, যে কোনো জিনিস সারাক্ষণ ওই চিন্তা ভাবনা যে আমাকে আরো আর্ন করতে হবে, আমাকে সোসাইটিতে ফিট হতে হবে, সবার মনের মতো হতে হবে। একবারও ভাবছি না যে আমি কি আমার নিজের মনের ভেতরে যে অন্তঃস্থল থেকে যে আত্মাটা আমাকে হতে বলছে সেটা কি হতে পেরেছি আমি কি আমার অন্তর যেটা চায় তার কথা মতো মেনে চলছি? তা তো নয়। আমি সেটা শুনছি যেটা সোসাইটি চাইছে। আমি নিজেকে সোসাইটিকে কন্ট্রোল করতে দিয়েছি, রাদার দেন ওই মানুষটা যে কন্ট্রোল করতে দেয়নি অন্যকে। নিজের মনটাকে সে নিজেই কন্ট্রোল করছে। সে তার আত্মার কথা শুনেছে, সে তার মনের অন্তরের কথা শুনে সেই মতো লাইফটা লিড করছে, অ্যান্ড হি ইজ হ্যাপি। হয়তো সামাজিকভাবে সে প্রতিষ্ঠিত হলো না, লোকের কাছে সে হয়তো ততটা তার কি বলবো অকাত নেই, ফিট ইন করতে পারেনি সোসাইটিতে, বড় ডেজিগনেশনে সে চাকরি হয়তো করে না, সে মতো দেখানোর মতো ব্যাংক ব্যালেন্সও তার নেই, কিন্তু সে তৃপ্ত নিজের মতো করে। তার একটা ছোট্ট সেভিংস আছে, সেটা নিয়েই সে তৃপ্ত। সে সেইভাবেই তার দিনগুলো কাটাচ্ছে যেভাবে সে চায়। সেটা গান শুনে হতে পারে, কবিতা লিখে হতে পারে, ঘুরে ফিরে হতে পারে, নিজের মন মতো খাওয়া বানিয়ে সেটাকে বিভিন্ন হোটেলে খাওয়া দাওয়া করে, হোয়াট এভার, শুয়ে বসে লেজিভাবে, যেমন সবাই খটমট করে কাজ করছে, পাগলের মতো কাজ করছে, অফিসে বকা খাচ্ছে, বাড়িতে এসে বকা খাচ্ছে, সেই সময়টা সে নিজের মতো করে সময় কাটাচ্ছে। হয়তো কোনো পাহাড়ে সে ট্রেকিং করতে বেরিয়ে গেল, অনেকদিন ধরে ভাবছে মাউন্ট এভারেস্টে যাবে। সে ওই সময়টাকে বার করে আনতে পেরেছে, তার কাছে এখন অফুরন্ত সময়। সে নিজের রুটিন নিজে তৈরি করছে, নিজের বস সে নিজে, অন্য কেউ তাকে কন্ট্রোল করছে না। তোমার একমাত্র বস ভগবান, আর কেউ নয়, কিন্তু অন্য কেউ তোমার বস নয়। ইউ আর ইউর ওন বস, আর তার উপরে ভগবান। সে নিজের রুটিন নিজে তৈরি করছে যে আমি এই সময়টা কোনো হোটেলে গিয়ে ভালো মন্দ কিছু খাবো, আমি এই সময়টা কবিতা লিখবো, এই সময়টা আমি নদীর পাড়ে গিয়ে বসবো, এই সময়টা আমি কিছু কাজ করব, আমার যেগুলো ইচ্ছে করে যে কাজগুলো করতে, আমি সেই সময়ে সেইটাই করব যেই সময় আমার যেটা করতে ইচ্ছে করবে। এমনটা নয় যে তুমি সেই সময় আমায় কিছু করতে বলছো। কেন? তুমি কে ভাই? আমি আমার মতো লাইফ লিড করবো, ইটস মাই লাইফ। কাউকে আমি কন্ট্রোল করতে দেবো না আমার লাইফটা। সে যে কেউ হতে পারে, আমার ফ্যামিলি হোক কি বাইরের সোসাইটি হোক। কেন সে আমাকে আমার মনের ভালো লাগা খারাপ লাগাগুলোকে নিয়ন্ত্রণ করবে? আমি হয়তো ভালো মোডে আছি, আই এম ওয়েল স্যাটিসফাইড উইথ মাই লাইফ, হোয়াট এভার আই এম ডুইং, যা করছি, যেভাবে আমি সময় কাটাচ্ছি, যেভাবে আমার ভালো লাগে, আমি হ্যাপি। তো অন্য কারোর কি অধিকার আছে যে আমার মনটাকে সে খারাপ করে দেবে? আননেসেসারি মাইন্ডের মধ্যে কিছু এমন কথা ঢুকিয়ে যেটাতে আমার মাইন্ডটা একটু ডিস্টার্ব হতে পারে, আমি কেন তাকে সেটা করতে অ্যালাউ করব? এটা তো আমার উপর, দোষটা কিন্তু আমার। এই জীবনে কিন্তু তুমি বেশিরভাগ নেগেটিভ পিপলই পাবে। পজিটিভ পিপল যে তোমাকে উজ্জীবিত করবে, তোমাকে ইন্সপায়ার্ড করবে, খুব কম পাবে। কেউ তোমাকে উজ্জীবিত করার জন্য কারোর হাতে সময়ও নেই, ইচ্ছাও নেই। খুব কম লোকই আমার মতো আছে, কৌশিকের মতো, যে তোমাকে ইন্সপায়ার্ড করবে। তাদেরকে খুঁজে নাও, তাদের কথা শোনো, ভালো লাগবে, মনটা ভালো লাগবে। আবার বলছি, এই ভিডিওটা কিন্তু সবার জন্য নয়, তাদের জন্যই যারা এতক্ষণ ভিডিওটা দেখেছে, তারা বুঝতে পারছে আমি কি বলতে চাইছি, কারণ তাদের জীবনের সাথে আমার কথাগুলো মিলে যাচ্ছে হয়তো।
হয়তো কথাগুলো শুনতে শুনতে তার চোখ থেকেও একটু ছোট ছোট জল বেরোচ্ছে, কণাগুলো। কারণ সে ফিল করছে সে। আর শোনো, একাকিত্ব হওয়ার মধ্যে কিন্তু কোনো লজ্জা বা ভয়ের কিছু নেই। একাকিত্বটা কিন্তু একটা মানে আশীর্বাদ তোমার কাছে। এই নিয়ে আগে একটা ভিডিও করেছি, তুমি দেখে নিতে পারো। মানে এটাকে তুমি তোমার অ্যাডভান্টেজ হিসেবে ইউজ করো, রাদার দেন কষ্ট পাওয়া। কেন কষ্ট পাবে? তুমি একা থাকছো বলেই তো তুমি মানে ইন্ট্রোস্পেক্ট করতে পারছো যে তুমি কি কি করতে চাও। তোমার দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ হচ্ছে। তুমি ঠান্ডা মাথায় ভাবতে পারছো যে কি করা উচিত আর কি করা উচিত নয়। এতদিন কি ভুল করে এসেছি, এগুলো ভাবতে তো তোমার একটু একা থাকা প্রয়োজন। সারাক্ষণে যদি তুমি নেগেটিভ পিপল, রং পিপল, ভুল মানুষদের দ্বারা পরিবৃত হয়ে থাকো, তুমি ভাবার সময় পাবে কোথায়, অবকাশটা পাবে কোথায়? নিজেকে একটু সময় দাও, একা থাকতে শেখো, একা থাকাটাকে এনজয় করো। আর যদি মনের মতো বন্ধু পাও, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু সেটা কজনের ভাগ্যে আসে? ভালো বন্ধু পাওয়া, ভালো মানুষ, পরিচিত একজনকে পাওয়া যে তোমার কথাগুলো বুঝবে, কথাগুলো শুনবে, ফিল করবে এবং তোমাকে কিছু ভালো অ্যাডভাইসও দিল, সেরকম বন্ধু আজকাল পাওয়া খুব দুষ্কর। তার থেকে বেটার তুমি একা থাকো। অন্যকে, তোমার মাইন্ডটাকে ক্ষতবিক্ষত হতে দিও না। লিভ ইউর লাইফ টু দ্য ফুলেস্ট। যা করতে ইচ্ছে হয়। নিকুচি করেছে সোসাইটি। সোসাইটি তো আমার ডাল ভাত খাওয়ার ভার নেয়নি। আমি ভালো আছি কি খারাপ, যখন আমি খারাপ থাকি তখন কি দেখতে আসে? দূর থেকে তো মজা নেয়, তো তার অ্যাডভাইস আমি নিতে যাবো কেন? আমি জানি আমায় কি করতে হবে। নিজের মনের কথা শোনো। আজ থেকে অন্তত যেভাবে তোমার এতদিন ধরে ভেবে এসছো যে বাঁচবে, আজ থেকে শুরু করে দাও। আমার ভিডিও দেখার পর থেকেই শুরু করে দাও। আমি বুঝবো যে আমার কথা শুনে কেউ তো উপকৃত হয়েছে। যদি একজনও হয়, আমার ভালো লাগবে। কমেন্টে জানিও কেমন লাগলো, তোমার জীবনের অভিজ্ঞতাগুলো কি, শেয়ার করো আমার সাথে। পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, নতুন কোনো কন্টেন্ট। ভালো থেকো। টাটা।